আমাদের পুরুষ এবং মহিলাদের রুকুর মধ্যে কেন পার্থক্য আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আল্লাহু আকবার। মা বোনের এটা কিন্তু রুকু আপনাদের শুদ্ধ হয় নাই, সহি হয় নাই। আবার দেখে নেন, আল্লাহু আকবার। পুরুষদের মতো এক ডাইরেক্ট পুরুষরা যেভাবে রুকু করে ঠিক এইভাবে, এটাও কিন্তু শুদ্ধ হয় নাই। তাহলে আপনাদের রুকুটা কিভাবে শুদ্ধ হবে? আমার দিকে ফলো করুন। এই যে শুদ্ধটা দিচ্ছি, দেখেন, আল্লাহু আকবার। আপনার এই আপনি পুরো দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই হাত দুটো হাঁটু পর্যন্ত, হাঁটুটা সোজা রাখবেন। হাঁটু এইভাবে বেঁকা না, হাঁটু সোজা রাখবেন, সোজা একবার টাটকা সোজা রাখবেন। সোজা রাখার পরে আপনি এই যে হাত দুইটা হাঁটু পর্যন্ত পৌঁছতে কতটুকু কমর ঝুঁকে দেখেন তো, কতটুকু কমর ঝুঁকে দেখেন। এই যে আমি ঝুঁকতেছি কিন্তু, এই যে বস, এটাই সহি, এটাই শুদ্ধ। আপনাদের রুকুটা এটাই সহি, এটা শুদ্ধ রুকু। আর এই যে পুরুষদের মতো এই যে একটা রুকু, এইটাও আপনাদের জন্য শুদ্ধ নয়। এবং আমাদের পুরুষদের মতো একদম এই যে টাটকা হাঁটু সোজা রেখে একবারে কোমর, পিঠ এবং ঘাড়, কোমর, পিঠ, ঘাড় একদম সোজা রাখা, একদম সোজা রাখা, এটা আমাদের পুরুষদের রুকু। এইভাবে যদি কোনো মা বোন রুকু করেন, এইভাবে রুকুগুলো আপনাদের শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? আমি আজকে একটা বিষয় আপনাদেরকে বলি। আমাদের পুরুষ এবং মহিলাদের রুকুর মধ্যে কেন পার্থক্য আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমাদের মা বোনদের শরীরের গঠন, এটাকে পর্দা রাখা, এটা আল্লাহ পাকের একটা বিধান। যেমন আমরা কিন্তু নামাজ পড়ি, খোলামেলা জায়গায় নামাজ পড়তে পারি, সকলে একসাথে নামাজ পড়তে পারি। আপনার মা বোনরা কিন্তু খোলামেলা নামাজ পড়তে পারেন না। ঘরে নামাজ পড়লেও একটা আলাদা রুমে নামাজ পড়তে হয়, একাকিত্বভাবে নামাজ পড়তে হয়। আবার এই জোরে আওয়াজ করে নামাজ পড়া যায় না আপনাদের ক্ষেত্রে, কারণ কণ্ঠরও কিন্তু একটা পর্দা আছে আপনাদের। তাহলে অনেক কিছু পার্থক্য রয়েছে এখানে। আপনার ঘরে নামাজ পড়লেও সকলের সামনে কিন্তু আপনি নামাজ পড়তে পারেন না, হোক ছেলে হোক নাতিপুতি, তাদের সামনে নামাজ পড়তে পারবেন না। কারণ হলো আপনাদের গঠনের সাথে আমাদের পুরুষদের গঠনের আকাশ ও জমিন ডিফারেন্স। আপনাদের গঠনকে পর্দার জন্য আল্লাহর হুকুম রয়েছে, কিন্তু আমাদের গঠনের পর্দার ওইভাবে কিন্তু ফরজেদ কিন্তু হুকুম ওরকমভাবেই নেই। কারণ আমি বুঝাচ্ছি, আপনারা যদি আমাদের পুরুষদের মতো যদি, এটা আগে আমার আরেকটা ভিডিও আছে আমলে নাজাতের মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্যের মধ্যে, এই ভিডিওটা বা এই আলোচনাটা আপনারা পাইবেন আমলে নাজাতের ভিতরে, সেখানে আলোচনা করা আছে। তারপর আমি এই ভিডিওতে বলছি আপনাদেরকে যে মহিলা এবং পুরুষের রুকুর মধ্যে পার্থক্যটা কেন এই পার্থক্য আল্লাহ দান করলেন, আমার রসুল শিখিয়ে দিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রুকু করেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সিজদা করেছে, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রুকু করেছে, তিনি রুকু করেছেন ঠিক এইভাবে। আল্লাহু আকবার। হাঁটু সোজা, কোনই সোজা, দাঁড়ানো থেকে হাত দুটো শুধু হাঁটু পর্যন্ত যে পৌঁছানো, এইটা হলো এইভাবে সিজদা করেছে, এইভাবে রুকু করেছেন, এইভাবে রুকু করেছেন। দেখেন আমার দিকে, ওই পুরুষদের মতো এইভাবে রুকু করা, এটা সম্পূর্ণ এটা আপনাদের জন্য সহি বা শুদ্ধ, এটা রুকু নয়। তাহলে পুরুষদের মতো রুকু কেন করতে পারেন না? দেখেন, আপনাদের শরীরের যে একটা গঠন, এটা মাইন্ড না, বোঝার জন্য, শিখার জন্য, জানার জন্য, যে আপনি যদি পুরুষদের মতো এইভাবে যদি আপনি রুকু দেন, তাহলে দেখা গেছে যে আপনার শরীরের যে গঠনটা এবার নিজ দিকে অস্বাভাবিক কিন্তু একটা হয়ে রইল, অস্বাভাবিক শরীর গঠনটা, বুকটা কিন্তু ঝুলে রইল বা অস্বাভাবিক অবস্থা রয়ে গেল। এই জন্য আপনি নামাজ পড়লে কিন্তু হিজাব করে নামাজ পড়তে হয়, বড় উড়না দিয়ে পেঁচে নামাজ পড়তে হয়, যেন একটু দূর থেকেও আপনার শরীরের গঠন যেন বোঝা না যায়। দেখেন, এই জন্যই আপনার রুকু করার সময় পুরুষদের মতো ঝুঁকা একদম কোমর, পিঠ, ঘাড় এক সমান রেখে এইভাবে মা বোন যারা আছেন আপনি রুকু করতে পারবেন না। এইভাবে রুকু করলে আপনাদের বুকটা নিজ দিকে ঝুলে থাকবে, হয়তো দেখতে খারাপ দেখা যাবে, অস্বাভাবিক দেখা যাবে। এই জন্যই আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবে কেরামের স্ত্রী, সাহাবে কেরামের মেয়ে, তাদেরকে ঠিক এইভাবে নামাজ কিন্তু নিজে প্র্যাকটিক্যালি শিখে দিয়েছিলেন। আমরা রুকু কিন্তু জানতে পারলাম। আসেন আমরা অনেক সিজদাতে চলে যাই। যেমন এই যে আমরা যে বসছি, এই যে আত্তাহিয়াতু বা তাশাহুদের সূরাতে কিন্তু বসছি, এই বসাটা কি আপনাদের হালতে বসা না আমাদের পুরুষদের হালতে বসা?
যারা একটু সচেতন দেখতেছেন মনোযোগ সহকারে তারাই বলতে পারবেন। এই বসাটা কিন্তু মহিলাদের বসার হালত না, আমাদের পুরুষদের বসার হালত। এরপরেও পিছনে দেখেন আমার ডান পায়ের বুড়ো আঙ্গুল ক্যাবলার দিকে কিন্তু, এবং ডান পাও কিন্তু খাড়া অবস্থায় রয়ে গেছে। আমাদের পুরুষদের, আমি পুরুষদের অবস্থায় বসেছি, কিন্তু রুকুটা তো আমি আপনাদেরটা দিব। এখন কোনো মা বোন যদি এই পুরুষদের মতো যদি এইভাবে যদি বসে, পুরুষদের মতো যদি পাও রাখে, তাহলে তো পুরুষ আর মহিলা নামাজের মতো কিন্তু পার্থক্য রইল না। আপনাদের তো এইভাবে তো বসা যাবে না, আপনাদের বসার তো একটা নিয়ম আছে। আপনাদের বসার নিয়মটা কি? যেমন আপনাদের বাম পায়ের, এই যে বাম পায়ের পাতার মধ্যে ডান পায়ের পাতা এইভাবে রাখলেন, এই যে পিছনে কিন্তু দেওয়া আছে, আমার এই পাশে ডান পাশে দেওয়া আছে, এইভাবে বসে। এখন আপনাদের বসার হালতটা দেখেন, আগের বসার হালতটা ছিল আমাদের পুরুষদের, আর এখনকার বসার হালতটা আপনাদের মা বোনদের। এই যে বসেন দেখেন, এইভাবে এই হালতে বসাতে আপনি কিন্তু একটু হালকা কিন্তু ছোট হয়ে গেলেন, মানে একটু কুজু হয়ে গেলেন, একটু নিচু হয়ে গেলেন। এই যে দেখেন কত সুন্দর সেফ রইল। আর পুরা হিজাব, পুরা উড়নাটা পেছে এইভাবে যে নামাজটা পড়বেন একদম নিরাপদ। পুরা শরীরের গঠন, আপনার শরীরের গঠনটা পুরো নিরাপদ এইভাবে। এখন সিজদা যাবেন কোথায়? ও সামনে যদি সিজদা যান, এটা আমার পুরুষদের মতো, যেমন আমি সিজদাতে দেখাচ্ছি, এই পুরুষদের মতো আসলেন। এই যে দেখেন মা বোন একটু লক্ষ্য করে দেখেন, এইভাবে এই সিজদা কিন্তু হয় নাই, এটা আমাদের পুরুষদের সিজদা। আবার দূরেই সিজদা দিলেন, কোনই লাগাই দিলেন, এটাও কিন্তু হইল না, এটাও কিন্তু শুদ্ধ হয় নাই। দূরে সিজদা দিলেন, পুরুষদের মতো কোন উঁচা করে রাখলেন, এটাও শুদ্ধ হয় নাই। আবার সিজদাটা দূরেই দিলেন, কোনই নিচে লাগিয়ে দিলেন, এটাও কিন্তু সিজদা শুদ্ধ হয় নাই। আপনাদের সিজদা দিতে হবে এই যে কাছে, হাঁটুর একটু সামনে। এটা সুন্নত তরিকা। কিভাবে দেখেন আমি একটু দেখাই। সিজদা দেওয়ার টাইমে দেখেন এই যে হাঁটু থেকে একটু সামনে দেওয়ার পর সিজদাটা যখন দিবেন, আপনার কোনই এই পাঁজর এবং হাঁটুর ওড়ো, এই 3-4টা অঙ্গ একসাথে গোলাকার সিস্টেম হইয়া আপনার সিজদাটা যাবে। কত নিরাপদ দেখেন, কত নিরাপদ। এই যে দেখেন পুরো আপনার শরীরের অঙ্গ গঠনগুলো পুরো নিরাপদ, কারো চোখের নাগালে দেখার মতো কোনো পথ রাস্তা নেই। এত সুন্দর এটা পদ্ধতি সিস্টেম আল্লাহ নবীজি করে দিয়ে গেছেন। এই যে দেখেন আপনি সিজদা আসেন দেখি, এই যে তাহলে এদিকে আমার কোনই নিচের দিকে লাগা রইল, এ কোনো নিচের দিকে লাগা রইল। আমার বুক বা আপনাদের বুক পুরো হাঁটুর সাথে ওর সাথে চাপ দিয়ে লেগে রইল, কত নিরাপদ দেখেন। এই যে দেখেন এই যে আপনাদের সিজদাটা, এই যে আল্লাহু আকবার, ঠিক এইভাবে সিজদাটা আপনারা করবেন, যেভাবে সিজদা দেখাচ্ছি এইভাবে সিজদাটা করবেন। আর দূরে গিয়া যদি পুরুষদের মতো সিজদা দেন, এটা শুদ্ধ হবে না। তাহলে আমি আজকে এই মহিলারা, আমার মা বোনেরা, আপনাদের রুকুটা কিভাবে সহি শুদ্ধভাবে দিবেন, সিজদাটা কিভাবে সহি শুদ্ধভাবে দিবেন, এটা কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যালি কিন্তু আজকে দেখিয়ে দিলাম। আরও আপনারা আমাদের এই ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমাদের এই আমলে নাজাত ফেসবুকের ভিতরে আমলে নাজাতের ভিতরে ঢুকবেন, ইউটিউবের ভিতরে আমলে নাজাতের মধ্যে ঢুকে দেখবেন যে আমাদের এই শিক্ষণীয় নারী ও পুরুষ বা মহিলা ও পুরুষদের নামাজের পার্থক্য বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আমার আমলে নাজাতের ভিতরে রয়েছে। আসলে আজকে আমরা যে বিষয়টা দেখালাম, এই বিষয়গুলোর উপরে সহিভাবে আমার মা বোনেরা রুকু সিজদা করে আল্লাহর সন্তুষ্টের জন্য যেন 5 ওয়াক্ত নামাজ আমার প্রত্যেকটা মা বোন যেন রাখতে পারে এবং স্বামীর খিদমত করতে পারে, শরীয়তের পর্দার ভিতরে থেকে যে জীবন যাপন করতে পারে। আল্লাহ আমাদের সকল প্রত্যেকটি মা বোনদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।